আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের দাবিতে মানববন্ধন। নগরকান্দায় আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, ভাঙচুর, আহত 10। জানাবো সুবিধার রাজনীতির 15 বছর, মানুষের সহায়তায় নির্বাচন করা চুন্নুর এখন বিপুল অর্থবিত্ত। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশি ৭৯ জেলেকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ার জামায়াতের উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের দাবিতে মানববন্ধন। আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুন, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা কলেজ ছাত্রদল। ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, ফ্যাসিস্ট সরকার প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করেছে। বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করতে দেয়নি। অসংখ্য নেতাকর্মীকে গুম খুন করে তারা ক্ষমতা দখলের পায়তারা করেছে। এখন সময় এসেছে মানবাধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়া। এজন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। জুলাই আগস্টের অভ্যুত্থানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন হয়েছে। খুনি হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। সাধারণ সম্পাদক মৃধা জুলহাস বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে বাংলাদেশে অসংখ্য মানুষ গুম খুনের শিকার হয়েছে। আমরা মানবাধিকার সমুন্নত একটি বাংলাদেশ দেখতে চাই। তারেক রহমানের আগামীর বাংলাদেশ দেখতে চাই। নগরকান্দায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, ভাঙচুর, আহত 10। আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে অন্তত 30টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কাইচাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়ার সঙ্গে উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্না সর্দারের বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সকালে ইব্রাহিম ও জিন্নার সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষ চলাকালে হামলা পাল্টা হামলা চালিয়ে অন্তত 20টি বসতবাড়ি ও 10 দোকান ভাঙচুর করা হয়। এতে 10 জন আহত হলে তাদের নগরকান্দা ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাইচাল ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়া বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা বাজারে আমার ও জিন্না সর্দারের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে জিন্নার শতাধিক সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসা বাজারে এসে আমাদের প্রায় 10টি দোকান ভাঙচুর ও লুটপাট করে। এ সময় আমার লোকজন পাল্টা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কিন্তু পরদিন বুধবার সকালে আবারও জিন্নার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের লোকজনের ওপর হামলা চালান। তখন আমার লোকজন পাল্টা হামলা চালালে তারা পালিয়ে যান। এ সময় উত্তেজিত লোকজন কয়েকটি বাড়ি ভাঙচুর করে, তবে কোনো লুটপাট হয়নি। সুবিধার রাজনীতির 15 বছর, মানুষের সহায়তায় নির্বাচন করা চুন্নুর এখন বিপুল অর্থবিত্ত। কিশোরগঞ্জের করিমগঞ্জ ও তাড়াইলে প্রায় 38 বছর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। এমপি থেকে মন্ত্রী সবই হয়েছেন, তবে স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে তার সখ্য এনে দিয়েছে পার্টির মহাসচিব পদসহ বিপুল অর্থবিত্ত। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসন আমলে বদলি, নিয়োগ বাণিজ্য সহ নানা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকা ও নিজ এলাকায় হাজার কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন চুন্নু। কানাডা, দুবাই ও মালয়েশিয়ায় অর্থ পাচার করে তিনি গড়ে তুলেছেন নিজস্ব অনেক ব্যবসা প্রতিষ্ঠান। 2001 সালে মুজিবুল হক চুন্নু নির্বাচন করেছিলেন। মানুষের টাকায় নিজেকে অসহায় দাবি করে ভোট চাওয়ার পাশাপাশি মানুষের কাছে টাকা চাইতেন। গণসংযোগের সময় গলায় সুতা ঝুলিয়ে রাখতেন। মানুষ সেখানে 2 টাকার নোট থেকে শুরু করে 100 টাকার ও 500 টাকার নোট গেঁথে দিতেন। এমপির দাপট নিয়ে তার আত্মীয় স্বজনরাও টাকা কামিয়েছেন 2 হাতে। ভাই ভাতিজারা নিয়ন্ত্রণ করেছে এলাকার সবকিছু। সব ধরনের ডিলারশিপ সহ সরকারি সুযোগ সুবিধা তারাই ভাগবটোয়ারা করে নিয়েছেন। তাদেরই পকেটের লোকজন পেয়েছেন নানা সুবিধা। যাবতীয় অপকর্ম ভাগবাটোয়ারা তার মামাতো ভাই ব্যক্তিগত সহকারী বাবলুর মাধ্যমে সমন্বয় করতেন চুন্নু। মুজিবুল হক চুন্নুর কূটকৌশলে বারবার ধরাশুয়ি হয়েছে করিমগঞ্জ, তাড়াইলের আওয়ামী লীগও। দলে বিভক্তি তৈরি করে 2 হাতে ফায়দা লুটেছেন তিনি। বিএনপির একটি অংশের সঙ্গেও ছিল চুন্নুর গভীর সখ্য। নরমে গরমে কিংবা সুবিধা দিয়ে বশ করে রেখেছিলেন সবাইকে। এক কথায় করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 3 আসনে মুজিবুল হক চুন্নু ছিলেন অপরিণত এক নাম। তার সমকক্ষ বা তাকে চ্যালেঞ্জ করার কেউ ছিল না।
জাপার মহাসচিবের হলফনামায় দেওয়া হিসাব মতে গত 15 বছরে তার নগদ ও ব্যাংকে জমা টাকার পরিমাণ বেড়েছে 37 গুণ। তবে চুন্নুর প্রতিপক্ষ শিবিরের অভিযোগ, হলফনামায় তার সহায় সম্পত্তির 1%ও দেখানো হয়নি। তাদের দাবি, 2008 সালের পর থেকে তিনি অবৈধভাবে অন্তত 20,000 কোটি টাকার মালিক হয়েছেন। একটি সূত্র জানিয়েছে, কানাডায় রয়েছে তার 4টি আলিশান বাড়ি। এছাড়া মালয়েশিয়ায় রয়েছে একাধিক বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। ভোট চুরি নিয়ে অভিষেক 1986 সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে অভিষেক হয় মুজিবুল হক চুন্নুর। তৎকালীন কিশোরগঞ্জ 4 আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এমপি হন তিনি। তবে ওই নির্বাচনে তার বিরুদ্ধে ব্যাপক ভোট চুরির অভিযোগ আছে। নিজ এলাকা তাড়াইলে ভোট চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন তার ছোট ভাই শফিকুল ইসলাম। এরপরেও নির্বাচনে তাকে জয়ী ঘোষণা করা হয়। এই নির্বাচনে জাতীয় পার্টি 153টি আসনে জয় পায়। আওয়ামী লীগ পেয়েছিল 76টি আসন। তবে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। 2 বছর পর 1988 সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন আওয়ামী লীগ, বিএনপি সহ প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি। তবে এই আসন থেকে জাপার প্রার্থী হন চুন্নু। দ্বিতীয়বারের মতো এমপি হন। তখনও তার বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ ছিল। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে পাত্তা পাননি চুন্নু। তখন তিনি পেয়েছেন মাত্র 17,952 ভোট। আওয়ামী লীগ প্রার্থী ডক্টর মিজানুল হক 45,608 ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রার্থী ছিলেন বিএনপির কবিরউদ্দিন আহমেদ। তিনি পান 39,554 ভোট। এরপর 1996 সালে আওয়ামী লীগ প্রার্থী মিজানুল হকের কাছে হেরে যান চুন্নু। 2001 সালের নির্বাচনে বিএনপি প্রার্থী হন ডক্টর ওসমান ফারুক বিজয়ী হন। এ সময় চুন্নু হন তৃতীয়। তবে 2008, 14, 18 ও 2024 সালের টানা 4টি নির্বাচনে তিনি জয়ী হন বিভিন্ন কৌশলে। যদিও শেষের 3টি নির্বাচনে চুন্নু জয়ী হতে ব্যাপক জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া এই নির্বাচনগুলো ভোট ডাকাতির ও রাতের ভোটের নির্বাচন ছিল বলে অভিযোগ আছে। এসব নির্বাচনে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী ছিলেন। এই কারণে আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না। চুন্নুর কূটকৌশলে বারবার ধরাশায়ী হয়েছে করিমগঞ্জ তাড়াইলের আওয়ামী লীগও। দলটি বিভক্ত তৈরি করে 2 হাতে ফায়দা লুটেছেন তিনি। বিএনপির একটি অংশের সঙ্গেও ছিল চুন্নুর গভীর সখ্য। নরমে গরমে কিংবা সুবিধা দিয়ে বশ করে রেখেছিলেন সবাইকে। এক কথায়, করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 3 আসনে মুজিবুল হক চুন্নু ছিলেন অপ্রতিরোধ্য এক নাম। তার সমকক্ষ বা তাকে চ্যালেঞ্জ করার কেউ ছিল না। শূন্য থেকে বিপুল অর্থবিত্ত। এলাকাবাসী জানান, 2001 সালে মুজিবুল হক চুন্নু নির্বাচন করেছিলেন মানুষের টাকায়। নিজেকে অসহায় দাবি করে ভোট চাওয়ার পাশাপাশি মানুষের কাছে টাকা চাইতেন। গণসংযোগের সময় গলায় সুতা ঝুলিয়ে রাখতেন। মানুষ সেখানে 2 টাকার নোট থেকে শুরু করে 100 টাকা ও 500 টাকার নোট গেঁথে দিতেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া মুজিবুল হক চুন্নুর হলফনামা ঘেঁটে জানা গেছে, 2008 সালে তার পেশা ছিল আইন ব্যবসা। একটি বাসের মালিকানাও ছিল তার। তখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমা ছিল 4,24,000 টাকা। স্ত্রীর নামে জমা ছিল 1,26,000 টাকা। দুজনের হাতে নগদ ছিল 6,76,424 টাকা। গত নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামা অনুযায়ী চুন্নু নিজে 3,41,43,783 ও স্ত্রী 11,93,294 টাকার মালিক। 2008 সালে তাদের কোনো বৈদেশিক মুদ্রা ছিল না। এখন তাদের কাছে রয়েছে 46,433 মার্কিন ডলার। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ আছে 97,21,584 টাকা। দুইজনের নামে 12 একর কৃষি ও অকৃষি জমি, পূর্বাচলে 10 কাঠার প্লট ও গ্রামের বাড়ির কাজলায় 3 তলা পাকা ভবন। জাপার মহাসচিবের হলফনামায় দেওয়া হিসাব মতে গত 15 বছরে তার নগদ ও ব্যাংকে জমা টাকার পরিমাণ বেড়েছে 37 গুণ। তবে চুন্নুর প্রতিপক্ষ শিবিরের অভিযোগ, হলফনামায় তার সহায় সম্পত্তির 1%ও দেখানো হয়নি। তাদের দাবি, 2008 সালের পর থেকে তিনি অবৈধভাবে অন্তত 20,000 কোটি টাকার মালিক হয়েছেন। একটি সূত্র জানিয়েছে, কানাডায় তার রয়েছে 4টি আলিশান বাড়ি। এছাড়াও মালয়েশিয়ায় রয়েছে একাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। দেশেও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ার ব্যবসায় রয়েছেন। ঢাকায় রয়েছে একাধিক ফ্ল্যাট, অ্যাসেট ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড সহ বিভিন্ন কোম্পানি থেকে বনানী, উত্তরা ও গুলশানে তিনি একাধিক ফ্ল্যাট কিনেছেন বলে জানা গেছে। তবে অ্যাসেট থেকে কেনা উত্তরার ফ্ল্যাটটি বিক্রি করেছেন বলে একটি সূত্র জানিয়েছে। এছাড়া নামে বেনামে ঢাকায় রয়েছে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। বিশ্লেষকরা বলছেন, যে ব্যক্তি একসময় লোকজনের আর্থিক সহায়তা নিয়ে নির্বাচন করেছেন, তিনি এখন কোটি কোটি টাকার মালিক। স্থানীয়দের মুখে মুখে আজ যে অভিযোগ শোনা হচ্ছে, সেগুলো তদন্ত হওয়া প্রয়োজন। চুন্নুর গ্রামের বাড়ি তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা গ্রামে। ওই গ্রামের বাসিন্দা আরাফাত হোসেন মুরাদ বলেন,
2014 সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত ঐকমত্যের সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর পদ পান চূন্য। মূলত মন্ত্রী হওয়ার পর অর্থবিত্তে ফুলে ফেঁপে উঠতে থাকেন তিনি। কলকারখানা ও পোশাক শিল্প থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা কামিয়েছেন এই জাপান নেতা। কাজলা গ্রামে চূন্য 3 তলা বাসভবনের সামনে গিয়ে কথা বলার মতো কাউকে পাওয়া যায়নি। বাসার সামনে বৈঠকখানাটিও অযত্ন অবহেলার ছাপ। তিনি বাড়িতে গেলে এই বৈঠকখানায় নেতাকর্মী, এলাকাবাসী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলতেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।